আগেও মায়ের কোলে আদর যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা এসব মানুষ ছিল হাসিখুশি। বিদ্যাপীঠেও রেখেছিলেন পা, কেউ বা পড়েছেন তৃতীয় শ্রেণী কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জীবন, ছাড়তে হয়েছে বাড়ি। ঈদে শহর ছেড়ে নিজ নিজ গন্তব্যে ছুটছে কর্মের তাগিদে শহরে আসা মানুষ। মুসলমানদের এই বড় উৎসবে যোগ দিতে এবং ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে ব্যস্ততা বেড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে একেবারে ভিন্ন চিত্র এই মানুষগুলোর মাঝে। ৮-১০টা সাধারণ মানুষের মতো তাদের মধ্যে নেই উচ্ছ্বাস, কেনাকাটা, নতুন পোশাক কিংবা বাড়ি ফেরার আকুতি। কারণ তারা এই সমাজের অংশ হলেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যেন কিছুটা বিচ্ছিন্ন। রংপুর নগরীর নূরপুর ছড়াপাড়া এলাকায় জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। হিজড়াদের পরিবার থাকলেও ঈদের আনন্দ থেকে তারা একেবারে বিচ্ছিন্ন। তারা নিজেরাই যেন তাদের বেঁচে থাকার মাধ্যম, সুখ দুঃখের সঙ্গী। বিশেষ কোনো কাজের ব্যবস্থা না থাকায় অনেকেই বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি, যা কটূক্তি, হিংসার পাত্রে পরিণত করেছে তাদের। আসমাতুল পাখি থাকেন নূরপুর ছড়াপাড়ার এই বাড়িতে। তিনিসহ ১২ থেকে ১৫ জন হিজড়া নারী বসবাস করেন একই ঘরে। তাদের পরিবার পরিজন থাকলেও খোঁজ খবর না রাখায় ঈদেও যাওয়া হয় না বাড়িতে। ঈদের আনন্দ হচ্ছে চোখের পানি। পরিবার থেকেও নাই, পরিবারকে যদি কিছু দিতে পারি তাহলে পরিবারের কাছে আপন হয়ে থাকতে পারি। না মানে উপস্থিত সাময়িক সময়ের জন্য আপন হতে পারে, কিন্তু সব সময়ের জন্য নয়। তাই যেখানে আমার মূল্য নেই, আমিও সেখানে মূল্য নিতে যাইনি। হ্যাঁ, কষ্ট হয়, ওই কারণে আমার ঈদের আনন্দ আমার চোখের পানি। রান্না বান্না করে রেখে বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভিজাই কান্না করে, এছাড়া আর করার কিছু নেই। কেননা আর কি করব? পরিবারে গেলে এখন আমার কারণে তাদের সমস্যা হয়। এখন আমার কারণে মানুষ, আশেপাশের মানুষেরা তাদেরকে কটু কথা বলে যে হিজড়াটা আসছে, হিজড়াটা তোমাদের সাথে ঈদ করবে, এটা সেটা। আবার আমার মনে করে যে ভাইদের বাচ্চা কাচ্চাদের কাছে বলে কি হইলো, তোদের বাড়ির হাফ লেডিসটা আসছে, হিজড়াটা আসছে, মানে এরকমভাবে ইত্যাদি নানা রকমভাবে তারা জল্পনা কল্পনা করে, হেও করে দেখে তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে হিজড়াদের মধ্য থেকে অনেকেই করছেন ব্যবসা, হয়েছেন প্রতিষ্ঠিত। তেমনি একজন আনোয়ারা ইসলাম রানী। তবে তাকেও নাকি শুনতে হয় কটূক্তি। আমাদেরও ইচ্ছা করে পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আমরা যখন ঈদ এবং অন্যান্য উৎসবে বাসায় যাই, পাড়ার সকল মানুষ ছুটে ছুটে আসে দেখার জন্য বলতে একজন মানুষ হিসেবে দেখতে আসে না, এমন আচরণ করে যেন পাড়ায় হঠাৎ যদি কোনো পাড়ায় হাতি এসে পড়ে কিংবা কোনো বানর ঢুকে পড়ে, তখন যে পাড়ার ছোট বাচ্চারা সহ বয়স্ক বৃদ্ধারা যে আচরণটা করে, আমরা বাসায় গেলে আমাদের সাথেও অনেকটা ওরকমই হয়। আনোয়ারা ও আসমাতুলদের মতো বাকিরাও সমাজের থেকে একটু ভিন্ন হওয়ার কারণে মুছে গেছে ঈদের আনন্দ। অনেকেই হারিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজন। অনেকের আবার পরিবার থাকলেও নেয় না খোঁজ, সমাজও দেখে না ভালো চোখে। আমরা প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে, মন আছে, আনন্দ আছে, কিন্তু আমরা জন্ম হওয়ার পর থেকে, আমাদের বিদ্যা বুদ্ধি হওয়ার পর থেকে আমরা একটু সমাজের চোখে ভিন্ন হওয়ার কারণে হয়তো বা সেরকম ঈদের অনুভূতি আমরা নিজেরা উপভোগ করতে পারি না। এলাকা নিয়ে আমাদেরকে মনে করে তুই আসিস না, অমুক সমুক হিজড়া, তোর সাথে কেন বন্ধু বান্ধব আসে, মানে নানান রকমের আমাদেরকে মেলা রকমের কথাবার্তা বলে। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব মনে করেন, সাধারণ নাগরিকদের মতোই যেন ঈদ উদযাপন সহ মৌলিক অধিকার ভোগ করতে পারেন হিজড়া সম্প্রদায়ের মানুষ। সেজন্য এগিয়ে আসতে হবে সরকারকে, এগিয়ে আসতে হবে সমাজকে। যেখানে সর্বস্তরের মানুষ
এই সমাজের যে মৌলিক গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলো ভোগ করবে এবং এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অপমান অপদস্থ হতে হবে না। একজন সাধারণ নাগরিকদের মতোই তারা যেন হেসে খেলে এই সমাজে বসবাস করতে পারে। আমরা চাই যে একদিকে যেমন সরকার তাদের জন্য এগিয়ে আসবে, পাশাপাশি সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছে তারাও তাদেরকে সহায়তা করবে। সমাজের মূল স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাক হিজড়া সম্প্রদায়ের মানুষ। পরিবর্তন হোক দৃষ্টিভঙ্গি, চোখের কান্না না হয়ে ঈদ হোক আনন্দের।